রোহিঙ্গা ক্যাম্পে গড়ে উঠেছে ইয়াবা সাম্রাজ্য। কোটি টাকার মাদক বাণিজ্যের আড়ালে কারা? রোহিঙ্গা ক্যাম্প মানবিক আশ্রয়ের জায়গা নাকি ভয়ঙ্কর মাদক করিডর? দীর্ঘদিনের অনুসন্ধানে উঠে এসেছে শিউরে ওঠার মতো তথ্য। সীমান্ত পেরিয়ে আসা ইয়াবার বড় চালান প্রথমে ঢুকছে ক্যাম্পে, সেখান থেকেই ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আর এই পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে ক্যাম্প ভিত্তিক শক্তিশালী গডফাদার চক্র। ক্যাম্পের বাসিন্দাদের দাবি, এটি কেবল মাদক ব্যবসা নয়, বরং একটি ছায়া রাষ্ট্র, যেখানে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা হয় পুরো এলাকা। অনুসন্ধানে উঠে এসেছে ব্লক ভিত্তিক নিয়ন্ত্রিত একটি সুসংগঠিত মাদক নেটওয়ার্ক। প্রতিটি এলাকায় রয়েছে আলাদা অপারেটর, যারা শীর্ষ নিয়ন্ত্রকদের নির্দেশে কাজ করে। অভিযোগ অনুযায়ী শীর্ষে রয়েছে ক্যাম্প নয় এলাকার বাদশাহ মিয়ার ছেলে মোহাম্মদ সিরাজ উদ্দিন জাউদ্দিন সিকুইন্না। সে বৃহৎ আইস ও ইয়াবা নেটওয়ার্কের নিয়ন্ত্রক, তবে তিনি ৩৩টি ক্যাম্পের প্রধান বলে জানা যায়। তার নিয়ন্ত্রণে ক্যাম্প অভ্যন্তরে ব্যবসা চালিয়ে যাচ্ছে ক্যাম্প আটি ২৩ এলাকার আবুল ফয়েজ, তার ভাই ব্লক ২৬ এলাকার আবুল কাশিম, আরএসও ও আরডিএফ কমান্ডার মাস্টার আইয়ুবের বিরুদ্ধে সংগঠিত পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ। এছাড়াও ক্যাম্প ভিত্তিক সরবরাহ নিয়ন্ত্রণকারী লুদিয়ানপাড়া ১৩ এলাকার মনসুর, ক্যাম্প অষ্টম ব্লক ৩৩ এলাকার নূর হোসেন, একই এলাকার মোহাম্মদ শহীদ। স্থানীয়দের ভাষ্য, এরা সবাই একই শক্তিশালী সিন্ডিকেটের অংশ এবং সীমান্ত পথে মাদক প্রবাহ নিয়ন্ত্রণ করে। সীমান্ত থেকে সরাসরি ক্যাম্পে মৃত্যুর চালান। স্থানীয় সূত্র জানায়, দুর্গম সীমান্ত পথ দিয়ে রাতের অন্ধকারে ঢুকছে ইয়াবা ও আইস। এসব মাদক প্রথমে ক্যাম্পের নির্দিষ্ট ব্লকে মজুত করা হয়, তারপর ছোট ছোট চালানে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। রোহিঙ্গাদের বাংলাদেশ আগমনের পর থেকে এই পাচার বহুগুণ বেড়েছে বলে অভিযোগ। ইয়াবার কালো টাকায় ক্যাম্প নয় এলাকার বাদশাহ মিয়ার ছেলে মোহাম্মদ সিরাজ উদ্দিন চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়া ও টেকনাফ এলাকায় গড়ে উঠেছে বিলাসবহুল বাড়ি, জমি ও ব্যবসা। সে বৃহৎ আইস ও ইয়াবা নেটওয়ার্কের নিয়ন্ত্রক এবং ৩৩টি ক্যাম্পের প্রধান। ক্যাম্পের ভেতরে অদৃশ্য শাসন। অনুসন্ধানে জানা গেছে, সিকুইনার নেতৃত্বে ক্যাম্পে ব্লক ভিত্তিক নিয়ন্ত্রিত একটি শক্তিশালী নেটওয়ার্ক কাজ করছে। প্রতিটি এলাকায় রয়েছে নিজস্ব ডিলার, পাহারা ও যোগাযোগ ব্যবস্থা। অভিযোগ অনুযায়ী এই সিন্ডিকেটে জড়িত আবুল ফয়েজ, তার ভাই আবুল কাসিম ভাগিনা বশির আহম্মদ, আরএসও কমান্ডার মাস্টার আইয়ুব, মনসুর, নূর হোসেন শহীদ সহ প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে পুরো কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয়দের মতে, এদের বিরুদ্ধে কেউ কথা বললেই নেমে আসে ভয়াবহ নির্যাতন। ৩,৩০,০০০ ইয়াবা জব্দ, কিন্তু মূল হোতারা অধরাই। সম্প্রতি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পৃথক অভিযানে ৩,৩০,০০০ পিস ইয়াবা জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটক করা হয় বালুখালী ৯ নম্বর এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা বশির আহম্মদকে। আটক বশির আহম্মদ ক্যাম্প ভিত্তিক ইয়াবা গডফাদার আবুল ফয়েজ ও মোহাম্মদ কাশিমের ভাগিনা। তবে জব্দকৃত এই ইয়াবার চালান ক্যাম্প নয় এলাকার বাদশাহ মিয়ার ছেলে সিরাজ উদ্দিন ও তার সিন্ডিকেটের। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, আটক ব্যক্তি কেবল বাহক, চালানটি বড় নেটওয়ার্কের অংশ, মূল পরিকল্পনাকারীরা নিরাপদ দূরত্বে। ভয়, গুম ও নীরবতার রাজত্ব। ক্যাম্পের বাসিন্দারা বলছেন, গডফাদারদের বিরুদ্ধে মুখ খুললে রাতেই তুলে নেওয়া হয়। অনেকে নিখোঁজ হয়েছে, কেউ লাশ হয়ে ফিরেছে, কেউ আর ফিরে আসেনি। এই আতঙ্কের কারণে অধিকাংশ মানুষ প্রকাশ্যে কিছু বলতে সাহস পায় না। কোটি টাকার মাদক অর্থনীতি। বিশ্লেষকদের মতে প্রতিটি বড় চালানের মূল্য কয়েক কোটি টাকা। এই বিপুল অর্থ দিয়ে গড়ে উঠেছে অস্ত্র, প্রভাব এবং সংগঠিত সশস্ত্র নেটওয়ার্ক, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি। দেশ জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা। স্থানীয়দের মতে, ক্যাম্পের এই সিন্ডিকেট ভাঙা না গেলে পুরো দেশই মাদকের ঝুঁকিতে পড়বে। তাদের দাবি, শুধুমাত্র বাহক নয়, মূল গডফাদারদের গ্রেপ্তার করে পুরো নেটওয়ার্ক ধ্বংস করতে হবে। প্রশ্ন রয়ে যায়, মানবিক আশ্রয়কেন্দ্র কিভাবে মাদক সাম্রাজ্যে পরিণত হল? কারা এই নেটওয়ার্কের আসল নিয়ন্ত্রক? কেন বারবার চালান ধরা পড়লেও ধরা পড়ে না মূল হোতারা? ডেস্ক রিপোর্ট, কক্সবাজার সংবাদ।